হ্যালো ফ্রেন্ডস, পাঁচ ফোড়ন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। শেষ মুহূর্তে পুজো প্রস্তুতি কমপ্লিট করার জন্য রান্নাঘরে আর বেশি সময় না দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নাও এই হেলদি পটল চিংড়ি। কোনো বাটা বাটি বা বেশি মশলার ঝামেলা ছাড়াই সামান্য মশলা দিয়ে বানিয়ে নাও চমৎকার স্বাদের এই পটল চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো তাহলে দেখে নিই মাত্র 10 মিনিটে চমৎকার স্বাদের পটল চিংড়ি। সহজে পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রাখো ধুয়ে। তারপর টুকরো করে কাটা আলু, টুকরো করে কাটা পটল একটা বাটির মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো একটা জলে মিক্সড করে রাখো। তার সঙ্গে কাঁচা লঙ্কা দাও স্বাদ মতো। এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল দিয়ে পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নাও। পটলগুলো যখনই হালকা লাল ভাজা হয়ে আসবে তখন সেগুলোকে তুলে রেখে দাও। তারপরে আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নাও। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, জানোই তোমরা বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। তাই হালকা করে ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দাও। দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে রাখা রয়েছে। এবার ওই তেলের মধ্যেই একটুখানি জিরে, হাফ চামচ মতো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দাও। দিয়ে ফোড়নটা একটু জিরেটা ভাজা ভাজা হলেই ওর মধ্যে টুকরো করে কাটা আলু দিয়ে তার মধ্যে নুন আর 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নাও। লাল করে ভাজলে কিন্তু আলুগুলোর টেস্ট বেড়ে যাবে। এবার ভেজে রাখা পটলগুলোকেও ওর মধ্যে দিয়ে দাও। আর মাঝারি মাপের একটা পেঁয়াজকে গ্রেট করা আছে এখানে, তোমরা কুচিয়েও দিতে পারো। দিয়ে তেলের মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে আসে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। এবার ভালো করে নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিতে হবে একটু আদা বাটা। এখানে 1/2 ইঞ্চি মতো আদা আছে, সেটাকে একটু গ্রেট করা আছে, সেটা তোমরা গ্রেট করে বা ইচ্ছে হলে বেটেও দিতে পারো। সেটা দেওয়া হয়েছে। তার মধ্যে দিতে হবে ওই যে ভিজিয়ে রাখা মশলাটা বলেছিলাম জিরে আর ধনের, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে একটা ছোট টমেটো, এটাও গ্রেট করাই ছিল, সেই গ্রেট করা টমেটোটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এটা আমি একেবারেই বাটিনি, এটা জাস্ট গ্রেট করে দেওয়া হয়েছে, তাতেই যথেষ্ট ঝাল হয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিতে হবে। চিংড়ি মাছের সঙ্গে পটল আর আলুটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে মশলার সাথে। দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করতে হবে। এবার এর মধ্যে 1 থেকে 1.5 কাপ গরম জল দিয়ে দিতে হবে। গরম জল আমি সব সময় বলি যে গরম জল রান্নার টেস্টকে আরও বাড়িয়ে তোলে। তার সঙ্গে এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে রাখি, যদি তোমরা কেউ ছানার জল ব্যবহার করে থাকো সেটা ফেলে না দিয়ে অবশ্যই সেটা রান্নায় ব্যবহার করো, এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। কথা বলতে বলতে দেখো এখানে অল্প একটু চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর সঙ্গে দিতে হবে একটু গরম মশলা। তাহলেই তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে পটল চিংড়ি। পুজোর শপিংয়ে যাওয়ার আগে চট করে বানিয়ে নাও